كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাসি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য বের হয়ে যাও। উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের কল্যাণ সাধন করার জন্য বের হয়ে যাও, মানুষের কল্যাণ করো। তোমরা কি কল্যাণ আমরা করতে পারি? আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, নির্দেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখার জন্য নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, বলা হচ্ছে মানব জাতি তোমরা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জাতি। আল্লাহর নবীর উম্মতদেরকে বলা হচ্ছে তোমরা শ্রেষ্ঠ জাতি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক জাত পৃথিবীতে এসেছে, কিন্তু স্পেসিফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলা হচ্ছে তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা মানুষের জন্য কাজ করো, মানুষের জন্য বের হও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য নিষেধ করো। আর তোমরা আল্লাহর প্রতি যেভাবে বিশ্বাস স্থাপন করা দরকার সেভাবে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এ বিষয়ে কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে, মানে আল্লাহ বলছেন আমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া উচিত ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে। আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকার জন্য এরকম একটা দল আমাদের ভিতরে আল্লাহ বলছেন থাকা উচিত। তো আমরা কি আসলে মানুষকে কল্যাণের দিকে ডাকার দলে আছি না নাই, এটা নিজেকে প্রশ্ন করেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং ওই দলের মানুষগুলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর ওই মানুষগুলো মানুষদেরকে অসৎ কাজ থেকে ফেরানোর জন্য নির্দেশ দিবে। এমন একটা দল, এমন একটা সংঘবদ্ধ দল থাকা প্রয়োজন তোমাদের মধ্য থেকে। আর আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই দলে যারা থাকবে
তারা সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সবাই চাই কামিয়াবি, আমরা সবাই চাই সফলতা, কেউ বিফলতা দুনিয়াতে চায় না। তাহলে আমরা যদি সফলতা চাই, বিফলতা যদি না চাই, সফল যদি হবার আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই দলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমরা যে যেখানে আছি সেখান থেকে সেই দলের হয়ে কাজ করতে পারি। যে দলের মানুষগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, দ্বীনের দিকে ডাকবে, মাগফিরাতের দিকে ডাকবে, আল্লাহর ঘরের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, সুন্নাহর দিকে ডাকবে, রাসূলের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে, ওই দলের মানুষগুলোর ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত হয়ে দেশের জন্য, জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আজকে খুব জঘন্যভাবে চিন্তায় হচ্ছে, চিন্তায় করতে গিয়ে আবার মানুষকে খুন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ না থাকার কারণে আজকে টুকাই জন্ম হচ্ছে, কিশোর গ্যাং জন্ম হচ্ছে, অপরাধী বেড়েই চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কেমন একটি হাদিস পবিত্র জবান দিয়ে বলে গেছেন, একটু দেখেন। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা অন্যায় হতে দেখবা, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ অন্যায় হতে দেখলে সাথে সাথে তুমি তোমার হাত দ্বারা বাধা প্রদান করো। আজকে কেউ অন্যায় করলে বাধা প্রদান হয় না। হাতে তো বাধা দিবে দূরের কথা, মুখেও বাধা দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। কোন একজন মায়ের সন্তান, কোন একজন বাবার সন্তান যদি রাস্তাঘাটে অপরাধ করে, আর কোনো মানুষ যদি তাকে অপরাধ থেকে দূরে থাকার কথা বলে, ওই সন্তানের বাবা এসে তার সাথে ফাইট করে। নাউজুবিল্লাহ বলেন। আগে আমরা ছোট্টবেলায় দেখেছি, কোনো মুরব্বী যদি কোনো সন্তানকে, কারো সন্তানকে শাসন করত, কোনো এলাকার কোনো পুরুষ বাবার বয়সী, চাচার বয়সী, ভাইয়ের বয়সী কোনো পুরুষ যদি তার ছোট স্নেহধন্য ভাইয়ের মতো একটা ভাই, যদি সেটা যে কোনো পরিবারের হতে পারে, অন্যায় করলে সাথে সাথে হাতে বাধা দিত, অপরাধ থেকে ফিরাবার চেষ্টা করত। আর ফিরালে বরং তার মা বাবা খুশি হতো যে আমার দায়িত্বটা অমুক আমার ভাই পালন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে সমাজ থেকে সেই সিস্টেমটা উঠে গিয়েছে। উঠে যাওয়ার ফলে আমাদের সন্তানগুলো অপরাধ চক্রের সাথে জড়িত হতে থাকছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে অপরাধ করতে 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 কি হয়েছে, এনসিপির একজন লোক কক্সবাজারের খুরশেদ আলমকে রাতের অন্ধকারে টুকাই শ্রেণীর এক জাত কিশোর গ্যাং তারা ছুরিকাঘাতে হত্যা করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সন্তানগুলো যদি জানতো যে কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা মানে গোটা জাতিকে মেরে ফেলা। নাউজুবিল্লাহ বলেন। আর কোনো একজন মানুষকে
বাঁচিয়ে দেওয়া মানে গোটা জাতিকে বাঁচিয়ে দেওয়া। আল্লাহু আকবার। আজকে মানুষ মানুষকে রাস্তায় খুন করে, পিটিয়ে মেরে ফেলে, পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে, কিন্তু মানুষ দূর থেকে দেখে আর ভিডিও করে, কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না। আজকে যদি সেখানে বাধা প্রদান করা হতো, 10 জন মিলে এগিয়ে আসতো, কখনো 2-4 জন কিশোর গ্যাং, 5 জন কিশোর গ্যাং, 6 জনের কিশোর গ্যাং, অথবা ডাকাত, ছিনতাইকারী, এরা এতগুলো শত শত মানুষের ভিড় থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? যেখানেই অপরাধ দেখবেন, আশপাশ থেকে ভিডিও না করে একসাথে একটা যদি ডিলও ছুটেন, ওই যে 100 জন মানুষ, 200 জন মানুষ চতুর্পাশ থেকে দেখে না থেকে, অথবা সেখানে আপনার হাতে যা আছে তা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়েন, 10 জনের 20 জনের ডাকাতের দল কোথাও পালাবার পথ খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা অন্যায় দেখলে প্রতিহত করার চেষ্টা করি না। এজন্য সমাজে কোন চিন্তায় রেফ বেড়েই চলছে। তো আপনি দূর থেকে দেখলেন, আমার তো হয় নাই, আমার তো কিছু হয় নাই, আপনার প্রতিবেশীর হয়েছে, আপনার প্রতিবেশীর হয় নাই, আপনার একজন মুসলিম ভাই এবং বোনের হয়েছে, একদিন আপনারও হবে। তখন আপনার যখন হবে, তখন সবাই মিলে দেখে থাকবে, আমার তো হয় নাই, সবাই দেখবে আর হাসবে। সুতরাং এখন থেকে নিজে নিজে ওয়াদাবদ্ধ হয়ে যান আল্লাহর সাথে, আল্লাহ আমার চোখের সামনে যদি অন্তত অন্যায় হয়, আমি যদি পারি, সামর্থ্য থাকে, আমি হাত দিয়ে বাধা দেব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন অন্যায় যদি হতে দেখেন, তাহলে সাথে সাথে হাত দিয়ে বাধা দেবেন। হাতে বাধা দেওয়ার সামর্থ্য আপনার নাই। আল্লাহ রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। অন্তত মুখ দিয়ে বাধা প্রদান করেন। আপনি যখন মুখে বাধা প্রদান করবেন, তখন চতুর্পাশে ওই অন্যায় দেখা মানুষগুলোর অন্তরে ঈমানের সঞ্চয় হবে, তারাও মুখে বাধা প্রদান করবে। একজন খালি লিল্লাহি তাকবীর বলেন, দেখবেন শত শত মানুষ নারায়ে তাকবীর দিয়ে অন্যায়ের প্রতিহত করবে। আর ছিনতাইকারী, ডাকাত, দস্যুরা, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। দেখতেছেন আপনি হাতেও বাধা দিতে পারছেন না, মুখেও বাধা দিতে পারছেন না, সবাই মিলে দেখে আছে, কেউ কিছু করছে না। অন্তত ওই অপরাধটাকে আপনারা সবাই মিলে অন্তরে ঘৃণা করেন। আর অন্তরে ওই কাজটাকে ঘৃণা করার নাম হচ্ছে আপনি একজন দুর্বল ইমানদার। আপনি একজন অন্তত উঁচু মানের হাই কোয়ালিটির ইমানদার হতে পারেন নাই, তো কি হয়েছে? আপনি দুর্বল ইমানদার। হ্যাঁ, এখন দুর্বল ইমানদার এই স্তরে থাকার কোয়ালিটি আপনার আছে কিনা আবার দেখতে হবে। আপনি কখন দুর্বল ইমানদার হয়ে হলেও ইমানদারের কাতারে থাকবেন, এটাকে ঘৃণা করছেন। এবার আপনার আশপাশে থাকা মানুষগুলোর সাথে পরামর্শ করেন, এই অপরাধটাকে কিভাবে ঠেকানো যায়, এই অন্যায়টাকে কিভাবে ঠেকানো যায়, এই অন্যায়টাকে কিভাবে দূরীভূত করা যায়, এখানে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, সবার সাথে পরামর্শ করেন। পরামর্শ করে পরামর্শ যখন শুরু করবেন, তখন মানুষের পরামর্শ করতে গেলে ঈমানের সঞ্চার হবে। আপনি যেটা পারতেছেন না, আপনার যেটা ভয় কাজ করছে, আপনি যখন একটা ভাইয়ের সাথে পরামর্শ করবেন, তখন ওই ভাইও সাহস পেয়ে যাবে, আপনারও সাহস বেড়ে যাবে। আর 2 জনের সাথে যখন পরামর্শ করবেন, আপনারা 4 জন মিলে একটা শক্তি হয়ে গেলেন। আর 4 জন মিলে যখন আর 4 জনকে টেনে নেবেন, আর 8 জনের একটা শক্তি হয়ে গেছেন। 8 জন মিলে যদি 10 জনকে টেনে নেন, আপনারা 10 জনের একটা শক্তি হয়ে গেলেন। ধরেন অন্যায় করতেছে 2 জন লোক, আপনারা হলেন 10 জন লোক। আপনাদের যে শক্তি আছে, ওই 2 জনের সেই শক্তি নাই, অন্যায় পালাতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে আপনি দুর্বল ইমানদারের কাতারে পড়বেন। যদি আপনি পরামর্শ করে মশওয়ারা করে অন্যায়টাকে ঠেকানোর জন্য সিদ্ধান্ত নেন, আর যদি এমনি অন্যায়টাকে ঘৃণা করলেন, হ্যাঁ আমি তো ভালো মানুষ, এটাতে আমি হাতে বাধা প্রদান করার শক্তিও নাই, মুখে বাধা প্রদান করার শক্তিও নাই, আমি আল্লাহ আল্লাহ জিকির করে মসজিদে যাই অথবা ঘরে যাই, আপনি ইমানদার না। কপালে জট লাগাইতে পারবেন, আপনি ইমানদার না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। সেই শক্তি, সেই ঈমান, হাই কোয়ালিটির ঈমানদার আমাদেরকে হবার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, সম্প্রতি আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে ভাইরাল হওয়া একটা বিষয়, দৌলতদিয়া ঘাটে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। সেখানে অবশ্যই ড্রাইভারের অবহেলা ছিল। যাই হোক, আল্লাহ ভালো দেখেছেন কি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই বাস দুর্ঘটনায়, দৌলতদিয়া ঘাটে বাস ডুবে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন বলি আমিন। আর যারা ফিরে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা শেফায়ে আজালা কামেলা নসিব করুন বলি আমিন। এরকম পানিতে ডুবে দুর্ঘটনার কবলে পড়ে যারা মৃত্যুবরণ করে, যদি ওই মানুষগুলো ইমানদার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের প্রায় 70টিরও বেশি স্তর রয়েছে, স্টেপ রয়েছে। ওখানে পানিতে ডুবে মরে যাওয়া ইমানদার ব্যক্তিরাও শাহাদাতের মর্যাদা পায়। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন বলি আমিন। কোনো কিছুর জন্য লোভ করা, তাড়াহুড়ো করা, এখানে কখনো নিজের জন্য কল্যাণ বয়ে আনে না। যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না। গাড়িতে উঠতেছেন, তাড়াহুড়ো করবেন না। গাড়ি থেকে নামতেছেন, তাড়াহুড়ো করবেন না। দরকার হলে 1 ঘন্টা পরে যান। আপনার মৃত্যু যেখানে হবে সেখানেই হবে। মৃত্যুকেও ঠেকাতে পারবে না। তবে ঠেকাতে পারবে না বলে, আল্লাহ নসিবে যা রাখছে তা হবে বলে আপনি আগুনে ঝাঁপ দিবেন কেন? আগুনে লাফ দিবেন কেন? আপনাকে একটু চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন পরীক্ষার হলে। আপনি যাই করেন এটা আপনার ইচ্ছার উপর, এখতিয়ার। তো আপনি একটু চেষ্টা করেন বাঁচার জন্য, নিজের জন্য নয়, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আপনি যদি দুনিয়াতে শুধু দুনিয়া পাবার আশা করেন, আপনি শুধু, আল্লাহ বলছেন আপনি শুধু দুনিয়াটাই পাবেন। আর আপনি যদি আখিরাত পাবার আশা করেন, জান্নাত পাবার আশা করেন, আল্লাহকে পাবার আশা করে কাজ করেন, আমল করেন, তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু যারা দুনিয়া লোভী, দুনিয়াতে থাকতে চায়, দুনিয়াতে বাঁচতে চায়, দুনিয়াতে পদ পদবি নিয়ে বাঁচতে চায়, ক্ষমতা নিয়ে বাঁচতে চায়, এরা শুধু দুনিয়াটা পাবে, হয়তোবা দুনিয়াটাও না পেতে পারে। কিন্তু আখিরাতকে যারা প্রায়োরিটি দেবে, আল্লাহর নৈকট্য পাবার আশা যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। দুনিয়া আপনার পায়ের কিনারায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে আসেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনার উম্মতেরা, আমার বান্দারা আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে,
আল্লাহ কোথায়? আপনি বলেন আল্লাহর চাইতে নিকটে আর কেউ নাই, আল্লাহ আপনার সবচেয়ে নিকটে। তো আল্লাহ যদি আমাদের নিকটে হয়, আল্লাহর চাইতে বড় সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নাই। বিপদে আপদে মুসিবতে সমস্যায় দুর্ঘটনায় আমরা সর্বপ্রথম যাকে পাই তিনি হচ্ছেন আল্লাহ। সবাই আপনাকে ভিডিও করবে, কেউ আপনি ডুবে যাচ্ছেন আপনাকে তোলার জন্য কেউ এগিয়ে আসে নাই, কেউ আপনার মৃত্যুতে লাভ দেয় নাই। একটা রশি ছুড়ে দিয়েছে, হয়তো হাত টেনে দিয়েছে এতটুকু, কিন্তু আল্লাহ আসমান থেকে তাদেরকে ফাইসালা করেছে, যারা বাঁচবে তাদেরকে আল্লাহর সাহায্যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় কষ্ট লেগেছে বাস দুর্ঘটনায়, বাস ডুবিতে দৌলতদিয়া ঘাটে একজন আলেম বাবা কান্না করে করে মিডিয়াকে তথ্য দিয়েছেন যে আমার স্ত্রীও বাসে ছিল, আমরা সবাই বেঁচে গিয়েছি, কিন্তু আমার একজন কন্যা 18 পার আর হাফেজা আমরা বাঁচাইতে পারি নাই। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা এই মা বাবাকে জান্নাতে মিলিত হবার তাদের সাথে তৌফিক দান করুন বলি আমিন। আরেকজন মা একটা সন্তানকে, মা সাপে পড়ে আছে, সন্তান বর্ণনা দিয়েছে আর কি, মা সাপে পড়ে আছে, উঠতে পারতেছে না, সন্তানটাকে আর আটকিয়ে রাখে নাই, জানালা দিয়ে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে মা। আল্লাহকে যদি কাছে পেতে চান, সেই মায়ের সেবা করেন, সেই বাবার সেবা করেন। মা বাবা যদি কাছে থাকে, মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, আপনি গোটা দুনিয়া জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি। আর 5 ওয়াক্ত নামাজটা ছেড়ে দিবেন না। ঈদের পর এখন মসজিদ থেকে কিছু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু রমজান মাস ইবাদত করেছি আমরা, রমজান মাসের পরে মসজিদে কিছু মুসল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাতারগুলো খালি হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুক সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইচ্ছে করে কোন অবস্থাতেই 1 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল বলছেন, কেননা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করে, আযান দিচ্ছে শুনছেন, কম্বল মুড়ায় রাখছেন, আযান দিচ্ছে শুনছেন, দোকান থেকে ঘরে চলে যাচ্ছেন, মসজিদের কিনারায় এতক্ষণ আড্ডা দিচ্ছে, আযান দিয়েছে শুনছেন, নামাজ না পড়ে অন্যদিকে চলে গেছে, এটা কি ইচ্ছাপূর্বক নয়? ইচ্ছে করে। তো ইচ্ছে করে যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ বারিআত মিনহু যিম্মা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বহিষ্কার হয়ে গেছে। আর যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ফজরের নামাজ পড়েন, আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আপনার টাকার দায়িত্ব, আপনার খাওয়ার দায়িত্ব, আপনার নিরাপত্তার দায়িত্ব, আপনার মুক্তির দায়িত্ব, আপনার নাজাতের দায়িত্ব সবকিছু আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নামাজ কেন আমি ছেড়ে দিচ্ছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন বলি আমিন। যে কোনো অবস্থায়, যে অবস্থায় আছেন আল্লাহ শুকরিয়া করেন। অনেক মানুষ নামাজ ছেড়ে দেয়, বলে যে একটু ব্যবসাটা গুছায় আনে, বলে যে একটু সফলতা আসুক, বলে যে একটু মেয়েটা বিয়ে দিয়ে দেয়, বলে যে ছেলেটার জন্য বউ নিয়ে আসি, বলে যে একটু বুড়ো হই, তারপর মসজিদ ধরবো, একেবারে আল্লাহ বিল্লাহ সব কিছু হবে। আর মানে আমি নামাজ থেকে দূরে সরব না। তো সেই সময়টা তো আল্লাহ আপনাকে নাও দিতে পারে। মালাকুল মউত তো আপনার কাছে প্রত্যেকদিন 5 বার আসে। কয়বার? 5 বার। এখন মালাকুল মউত আমার কাছে, আপনার কাছে 5 বার আসে, ঠিক আছে। এখন আমরা সাগর পারে বসবাস করি, এই সাগর আল্লাহর কাছ থেকে 5 বার অনুমতি চায়, আল্লাহ
এই আমার সাগরের পারে যারা বসবাস করে এদেরকে কি আমি রাখবো নাকি খতম করে দেব? সুবহানাল্লাহ বলেন। তা আমাদের বসবাস তো সাগর পাড়ে, যে কোনো মুহূর্তে সাগরের আযাব গজব আমাদের উপর দিয়ে আসতে পারে। তো আমাদেরকে অপরাধ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, ফাহেশা কাজ থেকে দূরে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আর পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। এমনকি আপনারা মনে করছেন আমরা বাংলাদেশের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে মুসলিমরা কষ্টে আছে, ও মুসলিমরা শান্তিতে আছে, নিরাপদে আছে। কিন্তু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, কারণ মুসলমানরা ও মুসলিমদের উপর নির্যাতন করে না। কেন করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বরাত দিয়ে বলছি। আল্লাহর নবী বলেন, আমি আজকেও হাদিসটা পড়েছি, সময় স্বল্পতার কারণে আরবি ইবারত পড়ছি না। আল্লাহর নবী বলেন, যেখানে সংখ্যালঘু অমুসলিম, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যদি অমুসলিমদের উপর কোনো নির্যাতন করে, কষ্ট দেয় তাদেরকে, ওই সমস্ত মুসলমানগুলো জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও ইমানদাররা, মুমিনরা, জান্নাতি লোকেরা পেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেছেন? তো আপনি মুসলমান, কোনো অমুসলিমদের ক্ষতি আপনি করতে পারেন না। এজন্য আমরা আমাদের পাশে থাকা সংখ্যালঘু ও মুসলিমদেরকে আমরা ক্ষতি করি না, বরং তাদের সুবিধায় অসুবিধায় আমরা পাশে থাকি। কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমানরা সেই সুযোগটা কাজে লাগিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন। হেদায়েত যদি পৃথিবীতে না থাকে তাদেরকে ধ্বংস করে দিক বলি আমিন। আজকে ভারতের মধ্যে যারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, তাদের ধর্মে তো এমন কথা নাই। এটা তো মন গড়া ধর্ম পালন করে, নাচনে খাসনে ধর্ম। এরা সন্ত্রাসের ধর্ম পালন করে। ইহুদি খ্রিস্টান বেঈমানরা জাতিসংঘের মধ্যে বসে বসে শান্তির বুলি ছুটে, কিন্তু পৃথিবীতে অশান্তি তৈরি করে তারাই। হিটলার প্রায় 60 লক্ষ ইহুদি খ্রিস্টানদেরকে বিভিন্নভাবে সাগরে ভাসিয়ে দিয়ে, আগুন ধরিয়ে দিয়ে এবং ব্রাশ ফায়ার করে বিভিন্নভাবে মেরে ফেলেছে। এবং কিছু ইহুদি রেখে গিয়েছিল যে পরবর্তী প্রজন্ম, পৃথিবীর মানুষগুলো যেন জানে এই ইহুদিরা কি জাত ছিল। এরাই আমার নবীকে কষ্ট দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরাই আমার নবীকে সর্বোচ্চ কষ্ট দিয়েছে পৃথিবীতে। এরা মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। এরা যে কৌশলগুলো ব্যবহার করে, যে হেকমতগুলো ব্যবহার করে, সবগুলো মুসলমান মারার হেকমত। আল্লাহ তাআলা এই জাতির উপরে মুসলিম উম্মাহকে বিজয় লাভ করার তৌফিক দান করুন বলি আমিন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপর শান্তি এবং নিরাপদ ঠিকানা আমাদের জন্য বানিয়ে দিক বলি আমিন। আমি আজকে আরেকটি হাদিস পড়েছি, আপনাদেরকে শুনাই। যখন একটা দেশে একটা সরকার গঠন হয়ে যাবে, সেটা জনগণের ভোটে হোক, যেভাবে হোক, আল্লাহ নবী বলছেন, হুজুর এটা কি বানায়া বলতেছেন? না, আমি বানায়া কোনো কথা বলি না, আমার কোনো কথা বলি না। যদি দেখতে চান আমার বাসায় যাবেন, হাদিস শরীফ আমি আপনাদেরকে দেখাবো। সহিহ হাদিসের বরাত দিয়ে বলছি, যখন কোনো দেশে একটা সরকার গঠন হয়ে যাবে, 5 বছরের জন্য, 10 বছরের জন্য একটা টাইম থাকে। এই টাইমের ভিতরে যদি সরকারের লোক অন্যায় করে, ধরেন নেতা, এমপি, মন্ত্রী, এখন আমরা
অস্ত্র শস্ত্র নিয়ে তো তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, তোমরা সেই সরকারের আনুগত্য করো, বিশৃঙ্খলা করো না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো না, বরং তোমরা তাদেরকে আনুগত্য করো এবং তারা যদি কোনো অন্যায় করে থাকে তোমরা সেই অন্যায় ধৈর্য সহকারে সহ্য করো, কিন্তু সেটাকে তোমরা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে এখন আপনি হাতে বাধা দিতে পারছেন না, দিতে গেলে আপনাকে সরকার জেলখানায় ঢুকাবে, মুখে বাধা দিতে পারছেন না, কিছু সরকারের বিরুদ্ধে ফেসবুকে লিখলেই জেলখানায় ঢুকাই দিচ্ছে। তো আপনি কি করবেন? অন্তরে ঘৃণা করেন এবং তাদেরকে আনুগত্য করেন। তারা যে দিক নির্দেশনাগুলো দেয় মানার মতো হলে মানবেন, মানতে না পারলে মানবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিকমত সহকারে বাংলাদেশের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, শান্তির ঠিকানা বানাবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে হিকমত সহকারে এ বাংলার জমিনে বসবাস করার তৌফিক দান করুন বলি আমিন।